আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় ডিম দিয়ে ভাপা সন্দেশ তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো এখন আমরা দিয়ে দিব 3টি ডিম। আমরা ডিমগুলোকে হালকা ভেজে নিব। তো আমাদের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তো তারপর আমরা নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো। এই পাউরুটিটা আমাদের ঘরে বানানো। আমাদের এই পাউরুটির একটু রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। তো তারপর আমরা আমাদের হালকা ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। তো এখন আমরা দিয়ে দিব ছানা। তো এখন আমরা দিয়ে দিব বেকিং পাউডার। তারপর আমরা 4 চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দিব 1 চিমটি এলাচের গুঁড়ো। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ। তারপর এগুলোকে ভালোভাবে মেখে নিব। তো এখন আমরা একটি ডিম দিয়ে দিব। তারপর আবার এগুলোকে ভালোভাবে মেখে নিব। তো আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন আমরা অর্ধেকটা আলাদা করে নিব, কারণ আমরা 2 কালারের সন্দেশ তৈরি করব। আপনারা চাইলে 1 কালারের সন্দেশও তৈরি করতে পারেন। তো এখন আমরা অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা একটি কেকের মল্ড নিয়ে নিয়েছি। তার মধ্যে একটি কাগজ দিয়ে আমরা ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে আমাদের সন্দেশের পুরটা দিয়ে দিব। তো আমাদের সন্দেশের পুরটা মল্টে দেওয়া হয়ে গিয়েছে। তো চুলায় আমরা একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের মল্টটা এর মধ্যে দিয়ে ভাপ দিয়ে নিব। তারপর আমরা মল্টের উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভেতরে কোনো পানি না যায়। তারপর হাঁড়ির উপরে আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসলাম 15 মিনিট পর। আমাদের সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা সন্দেশটা উঠিয়ে নিব। তো ফিরে আসলাম সন্দেশটা ঠান্ডা হওয়ার পর। আমরা সন্দেশটা মল থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর 2টা কালারের সন্দেশ হয়ে গিয়েছে। আপনারাও চাইলে খুব সহজে বাসায় এইভাবে সন্দেশ তৈরি করতে পারেন। তো এখন আমরা সন্দেশটা কেটে নিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের সন্দেশের ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় ডিমের ভাপা সন্দেশ তৈরি করে। আপনারাও চাইলে খুব সহজে বাসায় এইভাবে ডিমের ভাপা সন্দেশ তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।